ফের কলকাতা হাইকোর্টের রায়ে এবার মুখ পড়ল রাজ্য সরকারের। প্রথমে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল আদালতের নির্দেশে। এবার নয়া পরীক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে না টেন্টেড শিক্ষকেরা। ইতিমধ্যে জানা যাচ্ছে তাদের জন্যই নাকি রাজ্য সরকার এবং আইনজীবীরা লড়াই চালিয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে বিস্তর, এবং প্রশ্ন উঠছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের পরও কি রাজ্যের চিত্রটা একটুও বদলাবে না? এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। ফের কলকাতা হাইকোর্টের রায় মুখ পড়ল রাজ্য সরকারের। আদালতের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের পর আদালতের নির্দেশে নয়া পরীক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে না টেন্টেড শিক্ষকেরা। কিন্তু রাজ্য সরকার ও তার আইনজীবী এই টেন্টেড শিক্ষকদের জন্যই লড়াই চালিয়ে যাচ্ছেন। আর সরকারের এই বিচারিতার শিকার আজকের শিক্ষক সমাজ। আসন্ন বিধানসভা নির্বাচনের পরও কি তবে রাজ্যের চিত্রটা একটুও বদল হবে না? সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হবার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অর্থাৎ যারা যোগ্য শিক্ষক বলে চিহ্নিত হয়েছিল তাদের পাশে থেকে বিভিন্ন সময় ইতিবাচক বার্তা এবং তাদের চাকরি বাঁচানোর দায়িত্ব নেওয়ার মতো বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। কিন্তু যত দিন এগিয়েছে রাজ্য সরকারের আসল চেহারা সামনে এসেছে শিক্ষক মহলে। বিভিন্ন সময় যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না। সরকারের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছিল যোগ্য শিক্ষকদের, সেখান থেকে তারা মনে করেছিলেন সরকার হয়তো যোগ্য অযোগ্য চিহ্নিত করে যোগ্যদের চাকরি ফেরত দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে। কিন্তু সরকারের নতুন লড়াই যেন অন্য কথা বলছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যে এসএসসি চুরি করেছে বলে দাবি জানিয়েছে, সেই এসএসসির হাতে ফের নিয়োগের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে সরকারের নেতাদের দ্বারা শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো, যে সরকারের শিক্ষামন্ত্রীর দুর্নীতির দায়ে জেলে গেল, এবার সেই সরকারের হাতে থাকা এসএসসির ওপরই ফের নিয়োগের দায়িত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট। আদালতের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কলকাতা হাইকোর্টের সৌগত ভট্টাচার্যের এজলাসে নিয়োগ দুর্নীতিতে যোগ্য চাকরিহারা শিক্ষকদের মামলার শুনানি শুরু হলে আদালত জানায়, কমিশন দাবি করেছে সুপ্রিম কোর্ট এমন কোনো রায় দেয়নি যে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, তাদেরকে নতুন পরীক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এমন কিছুই জানানো হয়নি। কিন্তু বিচারপতির স্পষ্ট দাবি, কমিশনের তরফ থেকে এই ব্যাখ্যা একেবারেই প্রত্যাশিত নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে লড়তেও দেখা গেল সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে দাবি জানানো হয়েছে, কেন যোগ্যদের সুযোগ দেওয়া হবে না এরকম কিছুই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়নি। Only for the untainted candidates there would be age relaxation, but untainted candidates will not be appointed. That's not there. Tainted. So far the untainted candidates, age relaxation will be there. Age relaxation will not be for any other candidates excepting the untainted candidates. This sentence doesn't mean that tainted candidates cannot make application without any age relaxation, or this had not been made for the candidates which application can be made even the who are unsuccessful, where selection process has been set aside. Kindly read this. Similarly, other candidates who are not specifically Similarly, other candidates who are not specifically tainted also be eligible participate with appropriate age relaxation. Participate, excluding tainted candidates. no, madam.
No. Yes. But this is our. That cannot be a clarification. But that is. That clarification I didn't expect from Mr. Bandyopadhyay. কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে অযোগ্য বলে চিহ্নিত শিক্ষকদের পক্ষে সরকারের আইনজীবীর এই লড়াইয়ের পরও শেষমেশ আদালতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বিচারপতি স্পষ্ট জানিয়েছে, যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা এই নতুন নিয়োগের অংশগ্রহণ করতে পারবে না। যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম বাতিল হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা অযোগ্য অর্থাৎ টাকা দিয়ে নিয়োগের সঙ্গে জড়িত তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবে না, এমনটাই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের তরফেও। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে লড়াই চালিয়ে যাচ্ছে আদালতে। সরকারের তরফে এই ধরনের দাবির পর অনেকেই মনে করছেন, যেহেতু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে শাসক দলের নেতা মন্ত্রীরা, সেই কারণেই সরকার এখন অযোগ্যদের বঞ্চিত করতে চাইছে না। অথচ সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকেই জায়গা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যারা সিবিআই ও এসএসসির তদন্তে চোর বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ যারা অযোগ্য শিক্ষক তাদেরকে ফের পরীক্ষায় বসার জায়গা করে দিচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরোধ থেকেই। তাদের হয়ে লড়তে হাইকোর্টে মামলাও করছে রাজ্য সরকার এবং সরকারের হয়ে সেই মামলা লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।